আজকে আমলকি দিয়ে দু রকম রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বড় বা ছোট যেই হোক না কেন, সর্দি কাশি জ্বর এসব হলে পর অনেক রকমের মেডিসিন খেয়ে থাকি, কিন্তু আমি আমলকি দিয়ে এমন একটা রেসিপি বানাবো, এটা খেলে পরে আপনাদের বাইরের কোনো ওষুধ খাওয়ার আর প্রয়োজন হবে না। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমি আমলকিগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে এবারে একটু সেদ্ধ করে নিয়েছি। নিয়ে দেখুন এই দানাগুলো সব ফেলে দিয়েছি, তারপরে পেস্ট করে নিয়েছি। ওভেনে একটা কড়াই বসিয়ে ওভেনটা অন করে দিয়ে বেটে রাখা আমলকিগুলো দিয়ে দিলাম। চিনিগুলোকে এবার আমি একটু গুঁড়ো করে নিয়েছি। যতটা আমলকি ততটা পরিমাণেই চিনি দেবেন, আর খানিকটা গুঁড়ো চিনি আমি রেখে দিলাম। স্বাদ মতন লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে 10 থেকে 12 মিনিট আমি এটাকে ভালোভাবে শুকিয়ে নেব। যেরকমভাবে আপনারা নারকেলের নাড়ু পাক দেন সেরকমভাবেই 10 থেকে 12 মিনিট আমি এটাকে হতে দেব। 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। আরও 3 থেকে 4 মিনিট আমি এটা রান্না করে নেব। আর দেখুন আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। একটা থালার মধ্যে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম, সেই থালার মধ্যে আমি এটা ঢেলে নিলাম। এবার থালার মধ্যে আমি এটা ছড়িয়ে দিলাম, দিয়ে ঠিক চৌকো আকারে মতন করে নিলাম। নিয়ে একটা ছুরি দিয়ে আমি এইভাবে পিস পিস করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন পিস করে নিতে পারেন। দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে। আমি যেই চিনিগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে খানিকটা চিনি আমি রেখে দিয়েছিলাম। চিনিগুলোকে সব একটা থালার মধ্যে দিয়ে এবারে একটা একটা করে বরফিগুলো এর মধ্যে দিয়ে একটু চিনিটার মধ্যে একটুখানি মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। আমলকির বরফি আমার একদম রেডি হয়ে গেছে। এবার বানাবো চবনপ্রাশ। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ, লবঙ্গ, 2টো এলাচ, দারচিনি। লবঙ্গটা একটু কম হয়েছে বলে আরেকটু লবঙ্গ দিলাম, বড় এলাচ, জিরে, মেথি দিয়ে ভালোভাবে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। যেই একটু ফ্রাই হয়ে যাবে তখন একটা থালায় ঢেলে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। এবার গাছের থেকে কতগুলো তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি। টপের মধ্যে কতগুলো লঙ্কা গাছ বসিয়েছিলাম, দেখো লঙ্কা হয়েছে। জবা গাছের অনেক কড়ি হয়, কিন্তু কড়িগুলো না ভীষণ কাঠবিড়ালিতে খেয়ে নেয়, আর এই জন্য না অন্য কোনো গাছও লাগাতে পারি না। কাঠবিড়ালি খেয়ে সব শেষ করে দিয়েছে। আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, একটা গোটা খাওয়া যাবে না, এত ঝাল এই লঙ্কা। কিন্তু আমার এই লঙ্কাগুলো না ভীষণ ভালো লাগে খেতে, গরম ভাতের সঙ্গে না ভীষণ ভাল লাগে। এদিকে একটা ক্যাপসিকামের গাছও লাগিয়েছি, একটাই মাত্র লঙ্কা হয়েছে। এবার আবার রেসিপিতে ফিরে যাচ্ছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনটা অন করে এর মধ্যে 4 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যেই গরম হয়ে যাবে তখন বেটে রাখা আমলকিগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে নিয়ে আমি এটাকে 10 থেকে 12 মিনিট হতে দেব। গ্যাসের ওভেনটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। এখানে আমি 1 কেজি আমলকির জন্য 7খানা পাতিলেবু নিয়েছি। এই লেবু থেকে রসটা বার করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও 4 মিনিট ভালোভাবে আমি রান্না করে নিচ্ছি। একটা মশলার পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি কুচিয়ে রাখা আদা, খেজুর, আঞ্জির, 1 মুঠো তুলসী পাতা দিয়ে ভালোভাবে আমি এটা পেস্ট করে নিচ্ছি। 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। এবার যেটা আমি বেটে রেখেছিলাম সেটা আবার এর মধ্যে দিয়ে দিলাম। 4 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম মধু। আমি কিন্তু এখানে চিনির ব্যবহার একদমই করছি না। 200 গ্রাম মধু দিয়ে আরও 2 মিনিট আমি একটু রান্না করে নেব। তারপরে যেই গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা 2 চামচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট নেড়ে নিয়েই এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা বয়মের ভরে রেখে দেব। এবারে আমার চবনপ্রাশ একদম রেডি। আমলকির বরফি আর চবনপ্রাশ, আমার এই 2 রকমের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।